সুপ্রিয় দর্শক, আজ আবার একটি নতুন টপিক নিয়ে ফিরে এলাম। আজ আমরা জানার চেষ্টা করব অটোফেজি ও রোজার মধ্যে মৌলিক পার্থক্য কী। রোজা শব্দটি ফার্সি শব্দ, যার আরবি শব্দ হলো সিয়াম, ইংলিশ শব্দ হলো ফাস্টিং এবং বাংলা শব্দ হলো উপবাস। মুসলিমরা রোজা রাখলে তাকে বলা হয় সিয়াম, খ্রিস্টানরা রোজা রাখলে তাকে বলা হয় ফাস্টিং, হিন্দু বা বৌদ্ধ ধর্মের মানুষজন রোজা রাখলে তাকে বলা হয় উপবাস, বিপ্লবীরা রোজা রাখলে তাকে বলা হয় অনশন, আর মেডিকেল সায়েন্সে রোজাকে বলা হয় অটোফেজি। তবে মুসলিমদের রোজা রাখার ধরনের সাথে অন্যান্যদের কিছু মৌলিক পার্থক্য আছে। মুসলিমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রায় 12 থেকে 14 ঘন্টা এই রোজা বা সিয়াম পালন করে থাকে। রমজান মাসের 30টি রোজা পালন করা মুসলিম ধর্মের মানুষদের কাছে অবশ্য পালনীয় কর্তব্য, অর্থাৎ রোজা ফরজ বলা হয়েছে, যার অর্থ অবশ্য পালনীয়। খুব বেশি দিন হয়নি মেডিকেল সায়েন্স অটোফেজির সাথে পরিচিত হয়েছে। 2016 সালে নোবেল কমিটি জাপানের ডাক্তার ওশিনোরি ওসুমিকে অটোফেজি আবিষ্কারের জন্য পুরস্কার দেয়। এরপর থেকে আধুনিক মানুষেরা ব্যাপকভাবে রোজা রাখতে শুরু করে। অটোফেজি শব্দটি একটি গ্রিক শব্দ। অটো অর্থ নিজে নিজে এবং ফেজি অর্থাৎ খাওয়া, সুতরাং অটোফেজি মানে নিজে নিজেকে খাওয়া। আমাদের শরীরের কোষগুলো বাহির থেকে কোনো খাবার না পেয়ে নিজেই যখন নিজের অসুস্থ কোষগুলো খেতে শুরু করে, তখন মেডিকেল সায়েন্সের ভাষায় তাকে অটোফেজি বলা হয়। চলুন আর একটু সহজভাবে বিষয়টি জানা যাক। আমাদের ঘরে যেমন ডাস্টবিন থাকে, অথবা আমাদের কম্পিউটারে যেমন রিসাইকেল বিন থাকে, তেমনি আমাদের শরীরের প্রতিটি কোষের মাঝেও একটি করে ডাস্টবিন আছে। সারা বছর শরীরের কোষগুলো খুব ব্যস্ত থাকার কারণে ডাস্টবিন পরিষ্কার করার সময় পায় না, ফলে কোষগুলোর অনেক আবর্জনা ও ময়লা জমে যায়। শরীরের কোষগুলো যদি নিয়মিত তাদের ডাস্টবিন পরিষ্কার করতে না পারে, তাহলে কোষগুলো একসময় নিষ্ক্রিয় হয়ে শরীরে বিভিন্ন প্রকারের রোগের উৎপন্ন করে। ক্যান্সার ও ডায়াবেটিসের মতো অনেক বড় বড় রোগের শুরু হয় এখান থেকেই। মানুষ যখন কিছু সময় খালি পেটে থাকে, তখন শরীরের কোষগুলো অনেকটাই বেকার হয়ে পড়ে, কিন্তু তারা আর আমাদের মতো অলস হয়ে বসে থাকে না। তাই প্রতিটি কোষ তার ভিতরের আবর্জনা ও ময়লাগুলো পরিষ্কার করতে শুরু করে। কোষগুলোর আমাদের মতো আবর্জনা ফেলার জায়গা নেই বলে তারা নিজের আবর্জনা নিজেই খেয়ে ফেলে। মেডিকেল সায়েন্সে এই পদ্ধতিকে বলা হয়েছে অটোফেজি। এই অটোফেজি আবিষ্কার করে জাপানের ওশিনোরি ওসুমি 2016 সালে নোবেল পুরস্কারটা পেলেন। সুতরাং সুপ্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন অটোফেজি রোজার মধ্যে অনেকটাই সম্পর্ক আছে, তবে কিছু পদ্ধতিগত হয়তো পার্থক্য থাকতে পারে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। আজকের আলোচনা বা পর্বটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পুনরায় অন্য একটি টপিক নিয়ে ফিরে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।